ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কালেমাওয়ালারা, সুবহানাল্লাহ, হে ঈমানওয়ালারা, হে যারা আমাকে ভালোবেসে বিশ্বাস করেছো তারা, আমাকে না দেখে বিশ্বাস করেছো তারা, যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়বো কিভাবে, এটা পড়বো কিভাবে? এটা পড়লে পড়তে তিনটা অঙ্গ ব্যবহৃত হবে। এক নম্বরে দিল ব্যবহৃত হবে, দুই নম্বরে জবান ব্যবহৃত হবে, তিন নম্বরে কান ব্যবহৃত হবে। দিল, জবান, কান, বলেন, আবার বলেন। আওয়াজ কত বড় হবে? যত বড় আওয়াজে তোমার কানে পড়ে। আর জবান কেমন হবে? জবানের কাজ কি? শুদ্ধ করে বলা। কানের কাজ কি? নিজেরটা শোনা, ধ্যানের সাথে শোনা। দিলের কাজ কি? এটাকে বুঝা। এটাকে কি করা? এটাকে বুঝা। দিলের কাজ কি? বুঝা। আর দিলের কাজ হলো তিনটা: আল্লাহকে ভালোবাসা, আল্লাহর রহমতের আশা করা, আল্লাহ তাআলার আযাবকে ভয় করা। তাহলে আমার কালেমা হবে আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আচ্ছা, এই সুসংবাদের পরেও যদি কেউ না পড়ে, সে কি পরিমাণ বদনসিব বলেন। এখন এটা ডেইলি 100 বার পড়ে না, এরকম মুসলমানও তো দেশে আছে, অনেক না অল্প। আমরা পড়বো ইনশাআল্লাহ। আর কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমি পড়ব। বলেন বলেন, কি বলছি বলেন। এই যুবক নেত্রকোনা থেকে আসছে, নেত্রকোনা। হ্যাঁ বলেন, কি বলছি বলেন। কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমি পড়ব। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ এই তরজমা আমি করিনি, হযরত ওয়ালা করেন। করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পড়ুন। যেন রব্বুল আলামিন বলেন, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। ওয়াহিদ মুযাক্কার হাজির, তাহলে তরজমা কি বলে না? উলামা کرام বলেন, কেউ কোন ছাত্রকে যদি কোনো টিচার খুব বেশি পছন্দ করে, বেশি ভালোবাসে, তো তারে কিছু চুপে চুপে কিছু প্রশ্ন কমন করে দেয়, দেয় না? দেয় না? তুই পুরো চুপে চুপে তাকে বলে, একটা এসে বলে দেয়, এটা তুমি দেবা। কেউ পড়লে পড়ুক, না পড়লে না, তুই পড়িস কিন্তু। আর বলে কি বলে না বলে? আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, কেউ করলে করুক, না করলে নাই, তুমি করো। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা অর্থ কি? কেউ করলে করুক, না করলে নাই, আর তুমি করো। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। আর আমিও বলবো, কেউ করলে করুক, না করলে নাই, আমি করব। বলেন না ইনশাআল্লাহ? কেমনে করবেন? তিন অঙ্গ দিয়ে কেমনে করবেন? কি কি? এজন্য জিকিরে কোমরের কোনো কাজ নাই, জিকিরে হাতের কোনো কাজ নাই, জিকিরে গলার কোনো কাজ নাই। দিল, মুখ, কান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ লিখছেন, হ্যাঁ আমারও লেখা, আমার লেখাও আছে, এখানে এটা আসে না, এটা এখানে আসে না, আমার লেখাও আছে। জিকিরের ফজিলত, জিকিরের জিহ্বা একটা গোশতের টুকরা যেটার মধ্যে কোনো হাড্ডি নেই, সুবহানাল্লাহ বলো। আর জিহ্বা একটা গোশতের টুকরা যেটা কোটি কোটি বার নাড়ালেও জীবনে কখনো ব্যথা হয় না। কি বলছি বলেন? গলা ব্যথা হয় কিন্তু জিহ্বা ব্যথা হয় না। এই জন্য মেডিকেল সায়েন্সে এখনো জিহ্বার বিষয়ের উপরে কোনো গবেষণা নাই, জিহ্বা স্পেশালিস্ট কোনো ডাক্তার নাই। না বুঝি পেয়েছেন জি? নাক কান গলা আছে কিনা বল? নাক কান গলা আছে না নাই? দাঁত, ওরাল সার্জন, আই, ব্রেন, এবার জিহ্বা। চ্যালেঞ্জ কোন বাংলাদেশে না, সারা পৃথিবীর কোথাও কোন হাসপাতালের গায়ে জিহ্বা স্পেশালিস্ট দেয়ার ইজ নো এনি ডক্টর। জিহ্বা স্পেশালিস্ট কোন ডক্টর নাই। কি বলছি বলেন? জিহ্বার পেশেন্টও নয়, ডাক্তারও নয়। কার কার জীবনে জিহ্বা ব্যথা হয়েছে কথা বলতে বলতে? নির্বাচনের সময় ডেলি কটা বক্তৃতা দিচ্ছেন? গলা তো ব্যথা হয়েছে, জিহ্বা ব্যথা হয়েছে? গলা ব্যথা হয়েছে, জিহ্বা ব্যথা হয়েছে কোনদিন কারণ? আমার তো এখনো গলা ব্যথা, এই গলা ব্যথা, বুক ব্যথা, লেকিন জিহ্বা তো আলহামদুলিল্লাহ ব্যথা হয় না। রব্বে কারীম জিহ্বাকে বানিয়ে বলে দিয়েছেন তোমার ডিউটি বেশি বেশি জিকির করা। তুমি বেশি করতে করতে গিয়ে যদি ব্যথা হয়ে যাও, আমার বন্ধু বেশি পারবে না। এজন্য ব্যথাকে বলে দিয়েছেন তুমি আমার বন্ধু জিহ্বাকে স্পর্শ করবা না, আর জিহ্বাকে বলে দিয়েছেন তুমিও কখনো ব্যথা হইও না। কি বল? হ্যাঁ, একটা মাত্র কালেমা পৃথিবীতে, একটা মাত্র বাক্য আছে যে বাক্য বলতে ঠোঁটের কোনো বর্ণ লাগে না। আব্বা বলতে ঠোঁট লাগে কি লাগে না? আম্মা। চাই পানি বলেন তো ঠোঁট ছাড়া, 1000 টাকা বকশিশ। বলেন, চেষ্টা করেন। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। লেকিন রব্বে করিম পুরো কালেমায় তৈবা পড়তে জিহ্বার কোনো বর্ণ, ঠোঁটের কোনো বর্ণ দেননি। সুবহানাল্লাহ। দেখেন আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা বাক্য কেউ জিহ্বা ধরে বলেন, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স কেউ জিহ্বা ধরে বলেন। একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে জিহ্বার কেন বর্ণ লাগে না? বর্ণ কেন লাগে না? রব্বুল আলামিন জানো, রব্বুল আলামিন জানতেন কিয়ামতের আগে আমার বন্ধুরা যদি খোদা না খাস্তা আইসিইউতে ঢুকে যায়, তার গলদেশে যদি 5 দিয়ে দেয় মুখের বরাবর দিয়ে, তাহলে তার জিহ্বা তো ঠোঁট দুটো নাড়াতে পারবে না, সে তখন কালেমা পড়তে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বড় ভালোবেসে ঠোঁটের কোনো বর্ণ দেননি। রব্বুল আলামিন কালেমায়ে তাইয়্যিবার মধ্যে আইন বর্ণটা কেন দেননি? হা বর্ণটা কেন দেননি? কাফ বর্ণটা কেন দেননি? দাদ বর্ণটা কেন দেননি? এজন্য দেননি, এই বর্ণগুলো সাধারণ মানুষ পারে না। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ এই শব্দগুলো পারে না। যেমন আমেরিকাওয়ালারা দাল জীবনেও পারে না, দদ জীবনেও পারে না। বাংলাদেশিরা কফ আর আইন আর দদ পারে না। এই জন্য রব্বুল আলামিন কঠিন কোনো বর্ণ না দিয়ে সারা পৃথিবীর মানুষ যে 3 বর্ণ পারে, আলিফ লাম হা, আলিফ লাম হা, আলিফ লাম হা, এই 3টা বর্ণ পৃথিবীর সমস্ত ভাষাভাষীদের জন্য সহজ। এই জন্য রব্বে কারীম এই 3 বর্ণ দিয়ে নিজের নাম লিখেছেন, 3 বর্ণ দিয়ে পুরো কালেমাটা লিখেছেন, 3 বর্ণ দিয়ে। আল্লাহ লিখতে কয় বর্ণ? কি কি? আর পুরো কালেমাটা লিখতে কয় বর্ণ? কি কি? মনে হয় নতুন শুনছে জীবনে কালেমাটা। লা ইলাহা ইল্লাল্লাহ
আমার জিহ্বার মধ্যে রব্বে কারীম এই পাওয়ার দিয়ে দিয়েছে। বন্ধু তুমি যখনই কালিমায়ে তয়্যিবা পড়বা, ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তয়্যিব, তোমার কালিমা তয়্যিবা আমার কাছে পৌঁছে যায়। আচ্ছা, নিউ ইয়র্ক থেকে টেলিফোন করলে এখানে আসতে কতক্ষণ লাগে? জাপান থেকে, টোকিও থেকে ফোন করলে এখানে আসতে কতক্ষণ লাগে? টোকিও থেকে ফোন করলে এখানে আসতে যতক্ষণ লাগে, আমার কালিমায়ে তয়্যিবা পড়লে আরশে আজিমে যেতে ততক্ষণ লাগে না? আমার মোবাইল যদি সাইলেন্ট করা থাকে, আমার মোবাইল টোকিও থেকে ফোন আসে, এটা যেমন ঘুরে ভাইব্রেশন, এটা কাঁপে। আমার কালিমায়ে তয়্যিবা সঙ্গে সঙ্গে আরশে আজিমকে কাঁপায়। আমার জিহ্বার পাওয়ার কত? সুবহানাল্লাহ বলেন না। আমার জিহ্বা আরশ নাড়ায়। আমার জিহ্বা কি নাড়ায়? আমার জিহ্বা আরশ নাড়ায়। আরশ নড়ে। আল্লাহ জিজ্ঞেস করেন, নড়ছো কেন তুমি? রব তো জানেন, লেকিন আমাদেরকে তারিজ করার জন্য জিজ্ঞেস করেন, কেন তুমি নড়ছো? আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে, আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। খুঁটি, তুমি নড়ছো কেন? আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। আমি ছবি আঁকছি না, আমি ছবি আঁকি। হ্যাঁ, যদি আমরা দেখতাম, আচ্ছা তাইলে কয়বার করতেন? হ্যাঁ, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তুমি নড়ছো কেন? বলে, খুঁটি নড়ে। খুঁটি, তুমি নড়ছো কেন? আমাকে কে যেন নাড়ায়। কে নাড়ছে তোমাকে? আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা আমাকে নাড়ায়। আমার জিহ্বা আরশ নাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আমি কালেমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে রব্বে কারীম, এবার কালেমায়ে তয়্যিবার দিকে তাকান। তাকিয়ে রব্বে কারীম একবার কালেমার দিকে তাকান, আবার হৃদয়ের দিকে তাকান, আবার কালেমার দিকে তাকান, আবার হৃদয়ের দিকে তাকান। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ের দিকে তাকান। হৃদয়ে যদি দেখেন, মুখে দেখেন এটা শুদ্ধ, উচ্চারণ শুদ্ধ। এবার হৃদয়ের দিকে তাকান। হৃদয়ের দিকে তাকিয়ে দেখেন আমার ভালোবাসা কদ্দূর, আমার রহমতের আশা কদ্দূর, আমার আযাবের ভয় কদ্দূর। আল্লাহ, কি দিক কি তাকান বলেন? কি ভালোবাসা কদ্দূর, রহমতের আশা কদ্দূর? বলেন বলেন বলেন। আমার ভালোবাসা কদ্দূর, আমার রহমতের আশা কতটুকু, আমার আযাবের ভয় কতটুকু, এটা দেখে দেখে নাম্বার বসিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। দেখে দেখে কি বসিয়ে দেন? সুবহানাল্লাহ। আর এটাতে এক নাম্বার, আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, এটার মধ্যে এক নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এবার নবীদের পাল্লা, নবীদের পরে এবার এক নাম্বার কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার। সুবহানাল্লাহ। আচ্ছা প্রশ্ন, এখনো কি কেউ সিদ্দিক আকবরের মতো নম্বর পাওয়ার সুযোগ আছে? প্রশ্ন প্রশ্ন, এখনো কি কেউ সিদ্দিক আকবরের মতো নম্বর পাওয়ার সুযোগ আছে? প্রশ্ন। আছে 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 না? আছে বলেন না? হুজুর বলেন আছে না? উলামা ইকরাম বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যালিকা লিমান, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যেই তার রবের ভয়ের হক আদায় করবা। তুমি যদি আমাকে ভয়ের হক আদায় করো, আমাকে ভয়ের হক আদায় করো, কথা দিলাম সিদ্দিক আকবরের জন্য যেই ঘোষণা, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তোমার জন্য সেই ঘোষণা। যালিকা লিমান, কি ভাই আরেক আয়াত পড়েন, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। তারপরে কি? ওয়া মান তাবিআহুম বিইহসান, ওয়া মান তাবিআহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত সাহাবাদের যারা ইহসানের সাথে করবে, তারাও সাবিকুনাল আউয়ালুন। কি বলে কোরআন? কি বলে? এখনো সুযোগ আছে কিনা? আছে। বদলে গেছি আমি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা,
তোমাদেরকে যেন তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ওয়াজ, তোমাদের দাওয়াত, তোমার মুতামিমি, তোমার উস্তাদ, তোমার ইমামতি, তোমার তাবলিগ, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন আমার জিকির থেকে তোমাকে গাফেল করে না দেয়। সুবহানাল্লাহ বলেন। জিকির থেকে যেন কি, আবার বলেন, জিকির থেকে যেন কি গাফেল করে না দেয়। জিকির যেন হয় জিকিরের সাথে, বলেন এটা আবার কি হয়? এই জিকির আবার জিকিরের সাথে হয় কেন? বলেন জিকির যেন হয় জিকিরের সাথে, জিকিরও যেন হয় আমার স্মরণে, নামাজ যেন হয় আমার স্মরণে। আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ যেন হয় আমার স্মরণে। তাহলে রোজা যেন হয়, হজ যেন হয়, তিলাওয়াত যেন হয়, ওয়াজ যেন হয়, দাওয়াত যেন হয়, তাবলীগ যেন হয়, স্ত্রীর মুখে লোকমা তুলে দিবা এটাও আমার স্মরণে, স্ত্রীর মুখে লোকমা তুলে দিবা এটাও আমার স্মরণে। তুমি যেন কখনো আমাকে ভুলে না যাও, তোমার হৃদয়ে যেন থাকি শুধুই আমি, তোমার হৃদয়ে যেন থাকি শুধুই আমি। তুমি আমাকে ভুলে যেও না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। বলেন বলেন বলেন, তুমি আমাকে ভুলে যেও না। হ্যাঁ, হযরত পালনপুর রহমতুল্লাহ বলতেন, সাহাবা বাজারেও ভুলতেন না, আমরা নামাজেও মনে করি না। কি ভাই, সাহাবা কি বাজারে গেলে ভুলে যেতেন না? আমরা নামাজের মধ্যে মনে করি না, আমরা নামাজেও মনে করি না নামাজ কার জন্য পড়ছি। বাস্তব না বাস্তব? হ্যাঁ হ্যাঁ, যদি মুজাকারাগুলো করতে পারতাম লম্বা লম্বা সময় নিয়ে, আমাদেরও সময় হয় না, আপনাদেরও সময় নেই। বয়ানে বসছি কয়টা বাজে? যদি আমি বয়ানে বসতাম 9টা বাজে আর 11টা পর্যন্ত 2 ঘন্টা মুজাকারা করতাম তো কেমন হতো? কি নামাজ যেন হয় আমার স্মরণে, বলেন বলেন বলেন, আমার স্মরণে। এবার দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলি, আপনি আগে শুনেন, পরে আমার সাথে রিপিট করবেন। আকবার মুখে বলবা আকবার, দিলে মেনে মেনে, দিলে জেনে জেনে, সুবহানাল্লাহ বলেন, দিলে বুঝে বুঝে। আকবরকে আকবার জেনে, আকবার বুঝে, আকবার হিসাবে আকবার বলবা, আকবার বলবা। বুঝতে পারি নাই আকবরকে, আকবরকে আমার শব্দ বলেন, আকবরকে আকবার জেনে, আকবার মেনে, আকবার বুঝে, আকবার হিসাবে আকবার বলা, এটা হলো আকিমিস সালাতা লিযিকরি। সুবহান রাব্বিয়াল আযীম, আজিম রবের পবিত্রতা ঘোষণা করছি। আজিমকে আজিম জেনে, আজিম বুঝে, আজিম মেনে, আজিম হিসাবে আজিম বলা। আলাকে আলা হিসাবে আলা জেনে, আলা মেনে, আলা বুঝে, আলাকে আলা বলা। আকিমিস সালাতা লিযিকরি, তোমার হৃদয়ে যেন থাকে আমি। লা তুলহিকুম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার হৃদয়ে যেন থাকে আমি। বলেন, তোমার হৃদয়ে আমি, তোমার মুখে আমি, তোমার চোখে আমি, এ হৃদয়ে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া নাই কোনো মানি আল্লাহ ছাড়া নাই কোনো মুতি আল্লাহ ছাড়া নাই কোনো দল আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ বন্ধ করেন, হৃদয়ের দিকে তাকান। আল্লাহ জীবনে একবারের মতো হলেও কালেমাটা রাসূলের সাথে মিলিয়ে দাও। আল্লাহ একবার হলেও সিদ্দিক আকবরের সাদাকাতের সাথে আমার কালেমাটা মিলিয়ে দাও। আল্লাহ মনার তো তার মতো বলার দ্বারা কোনো লাভ নাই রে মাওলা। আল্লাহ মনার তো তাও যেন আমাদের চেয়ে বেশি বুঝে। আল্লাহ আমাদের দিনগুলো এত পাথর কেন হয়ে গেল রে মাওলা। আল্লাহ এই কালেমা আবু বকর ইবনে কুহাফাকে সিদ্দিক আকবর বানিয়ে দিল, এই কালেমা ওমর ইবনুল খাত্তাবকে ফারুক আজম বানালো, এই কালেমা ওসমান ইবনে আফফানকে জিন্নুরাইন বানিয়ে দিল, এই কালেমা হযরত আলী ইবনে আবি তালিবকে আসাদুল্লাহ আল গালিব বানিয়ে দিল। আল্লাহ আমি মাটি কেন রয়ে গেলাম, আমি মাটি কেন রয়ে গেলাম। হ্যাঁ বুঝি নাই যে সেই কথা তো বুঝি নাই মওলা। আল্লাহ একটুখানি আপনার ভালোবাসা দিয়ে দেন, আল্লাহ আপনার ভালোবাসা হৃদয়ে দিয়ে দেন, সমস্ত ভালোবাসা দিল থেকে বের করে দেন। আল্লাহ হালাল ভালোবাসাগুলো দিল কমায়া দেন, হারাম ভালোবাসাগুলো দিল থেকে বের করে দেন মওলা। আল্লাহ সমস্ত ভালোবাসা দিল থেকে বের করে দেন। আল্লাহ আপনার ভালোবাসা দিলে দিয়ে দেন মওলা। আল্লাহ আপনার তো আমি ছাড়া অনেক আছে, আপনি ছাড়া তো আমার কেউ নাই। আমি ছাড়া তো আপনার আরো কোটি কোটি আছে, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভালোবাসা শুধুই আপনার জন্য, আমার ঘৃণা করা তাও শুধু আপনার জন্য, আমার পছন্দ তাও আপনার জন্য, আমার অপছন্দ করা তাও আপনার জন্য। আমি কাউকে ভালোবাসবো না, ভালোবাসবো শুধু আপনার জন্য, আর কাউকে ঘৃণাও করব না, করব তো শুধুই আপনার জন্য। কাউকে দিব তো শুধুই আপনার জন্য, কাউকে আবার দিব না তো শুধুই আপনার জন্য। আমার জীবন যেন হয় শুধুই আপনার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আত-তাহিয়াতু লিল্লাহি, পড়েন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জীবন শুধুই আপনার জন্য, আমার মরণ শুধুই আপনার জন্য, আমার বলা শুধুই আপনার জন্য, আমার শোনা শুধুই আপনার জন্য, আমার খামোশি শুধুই আপনার জন্য, আমার সফরে বের হওয়া তাও যেন হয় আপনার জন্য, আমার ঘরে ফিরা তাও যেন হয় আপনার জন্য। আল্লাহ আপনি আমার হয়ে যান মওলা। সকলে বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান মওলা। আমাকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান মওলা। আল্লাহ আমার আর আপনি ছাড়া কেউ নাই মওলা। আমার জীবনে হুকুম চলবে শুধুই আপনার, আমার দিনের বেলা শুধুই আপনাকে দেওয়া, আমার রাতের বেলা আমি শুধুই দিলাম আপনাকে, আমার সকাল বেলা আপনাকে, আমার দুপুর বেলা আপনাকে, আমার বিকেল বেলা আপনাকে, আমার সন্ধ্যা বেলা আপনাকে, আমার রাত্রিবেলা আপনাকে, আমার জীবনের প্রতিটা মিনিট শুধুই আপনাকে দিলাম। রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করে নেন মাওলা আল্লাহ আপনি আমার হয়ে যান মাওলা আল্লাহ আপনি আমার হয়ে যান মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে যদি প্রতিদিন 100 বার করে পড়ি তো কেমন হবে বলেন কবে পড়বেন মওতের আগে না মওতের পরে হ্যাঁ কখন থেকে এগুলোকে এটাকে রাসূল বলেন ওয়ারাজুলুম যাকারাল্লাহ খালিয়া যে মানুষটা একাকী জিকির করে একাকী ওয়াফাদাত আইনাহু ফাফাদাত আইনাহু আর তার চোখ থেকে পানি আসে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে কি ভাই এই ব্যবসাটা সহজ না কঠিন হ্যাঁ সহজ না কঠিন একাকী কিছু জিকির করতে পারবো না ইনশাআল্লাহ হ্যাঁ কে ডেইলি কতবার করে বলবেন পড়বেন বলেন হ্যাঁ পড়বো তো ইনশাআল্লাহ আমি মনে হয় গত বছর আপনাদের কাছ থেকে ওয়াদা নিছিলাম আমার মনে হয় এই মাঠে আমি গত বছরও ওয়াদা নিছি আমার প্রতিদিনের ওয়াজ এক ওয়াজ আমি আর কোনো ওয়াজ পারি না আমি আর কোনো ওয়াজ পারি না কি হয় চলেন নিয়ত করি আজ থেকে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ শুধু মোবাইল ছেড়ে দিবেন এটা বললে কি লাভ হবে ছাড়বেন না তো কাজ দিলে ছাড়বেন কি বলছি কাজ দিলে কি করবেন আপনি কাজ দিলে ছাড়বেন এটা হলো আমার জীবনের প্রথম কাজ বলেন ইনশাআল্লাহ 2 নাম্বার কাজ আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ কি লেগে হাত তুলছেন নিজে নিজে বলেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ আল্লাহ এজন্য আমি স্লোগান তুলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক রাখিয়া বলে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মার্কার স্লোগান কয়বার দেন এই গ্রামবাসী জানে না এই মেম্বারের মার্কাজে খন্তি এটা এই গ্রামবাসী জানে না এই ওয়ার্ডের মেম্বার সাহেবের প্রার্থীর মার্কাজে খন্তি সবাই জানে কি না আচ্ছা এরপরে এই কথাটা কয়বার বলে বলে বারবার 1000 বার লক্ষ বার বারবার 3 বার না কয় বারবার কতবার বলে হ্যাঁ কখনো সাইকেলে মিছিল কখনো মোটর সাইকেলে মিছিল কখনো রিক্সায় মিছিল করে কি করে না আর ওরা স্লোগান কত 1000 বার গায় খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক খন্তি আবার বলেন খন্তি কতবার বলে মোট হ্যাঁ বলে কি বলে না তো ওরা বলতে পারলে আমি পারবো না কেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ জিকির নামাজ জিকির আবার বলেন সবাই বলেন একযোগে এক আওয়াজ এই অভিনয় কেন করলাম নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির পানি ছাড়া যেমন কোনো মাছ চলতে পারে না অক্সিজেন ছাড়া যেমন মানুষ চলতে পারে না নামাজ জিকির ছাড়া কোনো মুমিন চলতে পারে না কি পানি ছাড়া মাছ বাঁচে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে তাহলে নামাজ ছাড়া মুমিন বাঁচে কেমনে এরকম মরা মুমিন এদেশে আছে না হ্যাঁ আছে থার্ড পারসন আছে সব থার্ড পারসন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের
বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। করবো তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন, নামাজ জিকির শিখবেন কোথায়? উত্তর হলো 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে। কয় জায়গা? কি কি? আচ্ছা আচ্ছা, আমি রোগের কথা বললাম, লেকিন ডাক্তার দেখালাম না, তো কি লাভ হলো এই ওয়াজ করি? কি ভাই, হাসপাতালের কথা বললাম না, তো এই ওয়াজ করে কি লাভ হলো? তাহলে হাসপাতাল কয়টা বলেন? কি কি? আপনার আলহামদুলিল্লাহ 6 বছরের 7 বছরের ছেলেটাকে মাদ্রাসা দিয়ে দেন, 1 সপ্তাহ পরে বাড়িতে গেলে দেখবেন আগের জীবন আর পরের জীবনের মধ্যে কোটি কোটি পার্থক্য। এবার ম্যাট্রিক পরীক্ষার্থী, ম্যাট্রিক ফলপ্রার্থী ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে একটু বুঝিয়ে বাজিয়ে চিল্লার জন্য দিয়ে দেন, দেখবেন আগের জীবন আর পরের জীবনের মধ্যে কোটি কোটি গুণে পার্থক্য। কয়টা পাইলেন? এবার একজনকে বুঝায় শোনায় আলহামদুলিল্লাহ শুধু নূর মাদ্রাসায় 10 দিনে এতে কাপে পাঠায় দেন, দেখবেন জীবন পার্থক্য। কি তাহলে হাসপাতালে যাওয়া লাগবে তো না? হাসপাতাল পাইলাম কয়টা? কি কি? আর যদি কেউ বলে ওলামা একরাম ছাড়া আমাদের চলবে, এরা হলো ড্রাইভার ছাড়া গাড়ি চলবে। হ্যাঁ, আবার অ্যাক্সিডেন্ট, গাড়ি চলবো না, অ্যাক্সিডেন্ট। ড্রাইভার ছাড়া গাড়ি যেমন, ওলামা একরাম ছাড়া তাবলীগ তেমন না। বুঝি বলেন, কি বলছি বলেন? ড্রাইভার ছাড়া, ওলামা একরাম ছাড়া। একটা উদাহরণ দিলে খুব সুন্দর বুঝবেন, দিব একটু। যেমন ধরেন আপনার বাড়িতে আপনার ছেলের, আপনার মেয়ের শ্বশুর আসছে, ইতালি থাকে, ব্যয় অনেক দিন পরে আসছে, প্রথম আসছে। তো দেশি মুরগি, দেশি পালা মুরগি এত সুন্দর করে রান্না করছে, সাথে একটু আলু দিয়ে দিছে, দেশি মুরগি আলু আর ঝোল। তো ব্যয় সাহেব কি করছে, এত মজা, একটুও গোস্ত খায় নাই, আলু আর ঝোল দিয়া পুরো 3 প্লেট ভাত খাইছে। গোস্ত ফিরে গেছে, ব্যয় কি বলতেছে, কি ব্যাপার ব্যয় সাহেব গোস্ত খান নাই কেন? ব্যয় ওদিক থেকে জবাবে বললেন, মাশাআল্লাহ আমার ব্যয়ের হাতের জোশ অনেক ভালো, মুরগির মজা আলু আর ঝোলে হয়ে গেছে। কিসে হয়ে গেছে বলেন? এবার 1 মাস পরে ব্যয় সাহেব আবার আসছে, এবার ব্যয় সাহেব কি করছে, মুরগি আর দেন নাই, শুধু আলু আর ঝোল দিছে। ভালো কাম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যয় হাতও দেন, ছেলেকে বলে তোর শাশুড়ি বেয়াদব। কি বলবে বলেন? খাবো না, চল যা। আমি কি ফকির রে? আলু আর ডাল, আলু আর ঝোল দিল কেন? তো ব্যয় কি বলতেছে, আহা ব্যয় সাহেব গতবার না আসছিলেন, আপনি মুরগি খান নাই, শুধু আলু আর ঝোল খাইছেন, এই জন্যই আবার আলু আর ঝোল দিছি আর কি। আচ্ছা, গতবার আলু আর ঝোলে মজা হলো কেন? এবার আলু আর ঝোলে মজা নাই কেন? তো রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, হ্যাঁ হাত তবাকার মানুষ আমাদের মসজিদে আসতো, আমরা মিম্বারটা ছেড়ে দিয়ে বলতাম জি বয়ান করেন, কেন? ইনাদের সাথে ওলামা আছে যে, এই জন্য। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? বলেন আলু মুরগির মজা হয় কখন? এখন এই সিএনজিওয়ালা বয়ান করতেছে কেন? কারণ নিচে যে ওলামা একরাম বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু ভুল টুল হলে কি করবে? শুদ্ধ করে দিবে। আর ইনিও ওনার সংস্পর্শ 3 চিল্লা থেকে আলহামদুলিল্লাহ এত সুন্দর বয়ান হয়ে গেছে, আমার চেয়ে সুন্দর বয়ান হয়ে গেছে। হয়েছে কি হয়েছে না বলেন? মুরগি থেকে আলু মজা বেশি হইলো কি লেগা? এবার বলেন আমাদের সাধারণ তাবলীগী সাথীগুলো এত দামি হলো কেন? তো ওলামা থেকে, আমাদের সাথে থাকলে দামি হবে না দূরে গেলে দামি হবে? মুরগি ছাড়া আলু যেমন, ওলামা ছাড়া ইঞ্জিনিয়ার তেমন। কি এনারা কি বুঝাতে চাইতেছেন কে জানে? তাহলে আমরা কাদের সাথে চলবো ইনশাআল্লাহ বলেন? ওলামা একরামকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি মসজিদের বাড়ির প্ল্যান বানাবেন, কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাবেন না, কবে হবে প্ল্যান?
ছেলে চিকিৎসা করাবেন, ডাক্তারের কাছে যাবেন না, কবে চিকিৎসা করাবেন? তো এই কথাগুলো সহজ কথা বুঝলে আপনি দিন শিখবেন। বলে আমাদের কাছে যাবেন না, আপনি কবে দিন শিখবেন? আচ্ছা, এই ছানা কি থেকে তৈরি হয়? দুধের মধ্যে কতক্ষণ মেহনত করলে ছানা তৈরি হয়? 1 ঘন্টা 2 ঘন্টা মেহনত করলে ছানা তৈরি হয় কিনা বলেন? আচ্ছা, দুধের মধ্যে 1 ঘন্টা মেহনত করলে ছানা তৈরি হয়। আচ্ছা, পানির মধ্যে কতক্ষণ মেহনত করলে ছানা তৈরি হবে? পানির মধ্যে কিয়ামত পর্যন্ত মেহনত করলে যেমন ছানা তৈরি হয় না, উলামা ইকরাম বাদ দিয়া কিয়ামত পর্যন্ত মেহনত করলে হিদায়াত হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি বলি, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। আমার আর দাওয়াত দিবেন না জাওয়াল সাহেব, আর দাওয়াত দিবেন কি ভাই? তাহলে আমি আমার দিন শিখবো কোথায়? মাদ্রাসায়, তাবলীগে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দরবারে। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? আপনি যদি এই 3টা বাদ দিলেন, নিজের মতো করে কিছু করতে চাইলেন, কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন। সাপ, আমরা ছোটবেলায় এই কইয়া মাছের কইয়া জাল লাগাইতাম, কই মাছের জাল লাগাইতাম না? সকালবেলা লাগাই মাদ্রাসা যাইতাম, বিকেল বেলা মাছ তুলতে যাইতাম, দেখতাম সাপ লাগিয়ে রয়েছে। আচ্ছা, সাপ কই মাছের মধ্যে লাগলে সাপটা কি করতে চায়? বাহির হইতে চায়। যত বাহির হইতে চায় তত কি করে? প্রতিটা ঘুরানিতে একটা প্যাঁচ। বুঝছেন নি কথা? বুঝছেন নি বলেন? হ্যাঁ, এই সাপ যেরকম প্রতিটা ঘুরানিতে, প্রতিটা মেহনতে আবার পেছে, আবার পেছে, আবার পেছে, আবার পেছে। উলামায়ে কেরাম ছাড়া শুধু পেছাবেন, শুধু পেছাবেন, শুধু পেছাবেন। আমি কি বুঝাইতে পারছি? কারোর সাথে দুশ্মনী করছি না? সহজ ভাষা। ডাক্তার ছাড়া চিকিৎসা হয় না, ইঞ্জিনিয়ার ছাড়া ভবন হয় না, মিস্ত্রি ছাড়া রাস্তা হবে না। সহজ ভাষা, দর্জি ছাড়া কাপড় হয় না। সহজ ভাষায় মুচি ছাড়া জুতা হয় না। সহজ ভাষায় ওলামা ছাড়া দিন হবে না, হবে না, হবে না। এটা কি খুব ডিফের কথা না? এটা সহজ কথা। এটা কি? তাইলে বোঝা গেছে যদি ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এটা ধ্বংসের আখেরি ষড়যন্ত্র। কি বলছি বলেন? ধ্বংসের কি? দাজ্জালের ধ্বংসের সর্বশেষ ষড়যন্ত্র। আমাদেরকে ধ্বংস করার কি? আমাদেরকে রাখাল শূন্য করে দিতে পারলে দাজ্জাল খেয়ে ফেলতে সহজ হবে। আমরা উলামায়ে কেরাম আপনাদের রাখাল। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম আপনাদের কি? রাখাল, রাখাল, রাখাল। আর না হয় এই 10,000 টাকা আর 12,000 টাকা বেতনে আমরা আপনাদের 24 ঘন্টা ডিউটি করতাম না। আমরাও বিদেশে যা ঝাড়ু দিতে পারতাম। পারতাম কি পারতাম না বলেন? আমরাও গার্মেন্টসে চাকরি করতে পারতাম। লেকিন আমরা আপনাদের জান, আপনাদের মাল, আপনাদের ঈমান, আপনাদের কোরআনের রাখাল, আপনাদের আকীদার রাখাল আমরা। আপনাদের আকীদার কি? আমরা আপনাদের আকীদার কি? তো রাখাল শূন্য ছাগল যেমন, ওলামা শূন্য তাবলীগ তেমন, ওলামা শূন্য আওয়াম তেমন। এজন্য ওলামাদের সাথে জুড়ে থাকবো তো ইনশাআল্লাহ। কয় জায়গায় বাজাও, কয় জায়গায় যাবো, কয় জায়গায় কি কি? এ হইলো মাদ্রাসা, এ হইলো তাবলীগ, এ হইলো হক্কানি রব্বানি ওলামাদের দরবার। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টার সাথে আমার সম্পর্ক থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কে জানে মনে কষ্ট নিয়ে ফেলছেন কিনা, মনে কষ্ট নিয়েছেন কিনা কে জানে। কি হয় যদি সুযোগ থাকে আমাদের এই কিতাবগুলো, এখানে 14টা কিতাব আছে, 14টা কিতাব, একটা কিতাব নিজের সামনে রাখবেন, একটা কিতাব মাঝে মাঝে একটু পড়বেন। বলেন না ইনশাআল্লাহ? কোন মোবাইলে তো আপনারা অনেক সময় দিবেন। আমি আপনাকে মোবাইল থেকে ফিরাতে পারবো না, পারতাম না। এটা কোনো আমার কাজ না, আমি পারতামই না। তো একটা বই ধরা দিই, তো এটা যদি মাঝে মাঝে ওখান থেকে 5 মিনিট সময় বের করে এটা পড়ে নেবেন। প্রথম একটা কিতাব নির্ভেজাল ইবাদত নির্ভেজাল জীবন, আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুমের কিতাব। আমি ফেরি করি, আমি ফেরিওয়ালা। আমি কি বলা?
আমি ফেরিওয়ালা, আমি এটা জিম্মাদারি নিচে আমি ফেরি করব। আল্লাহ মৌলিপুরের এই কিতাব নির্ভেজাল ইবাদত নির্ভেজাল জীবন, আমি এটা ফেরি করতেছি। বাকি ফেরিওয়ালাদের কিছু লাভ হয়, ফেরিওয়ালাদের কিছু কি হয় বলে, বাকি এই বইতে আমার কোনো লাভ নেই, এই বইতে আমার কোনো কি নাই, আমি লাভ রাখছি আখিরাতে লাভ। সুবহানাল্লাহ বলবেন, আমি লাভ রাখছি কি লেগা? যদি সুযোগ থাকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসায়, কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, এই মজলিসে এই মাসে 30 তারিখ পারলে শরীক হবেন। যদি সুযোগ থাকে জীবনে একসাথে 3টা চিল্লা লাগাবেন, একজনে কইছি ইনশাআল্লাহ। এই 1.5 ঘন্টার ওয়াজের এই খোলাসা আপনাদের একজন দুজনের ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। হাত নামান। ওলামা একরাম রমজানে কারা কারা আল্লাহর রাস্তায় সময় লাগাবেন দেখি, হাত তোলেন। ওলামা একরাম, ওলামা একরাম, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে এত করে ওয়াজ করলো মামা আনিস কি কাম করছে জানেন? গত বছর সে এক চিল্লা গেছে 275 জনের মতো ওলামা একরামকে আল্লাহর রাস্তায় নিয়ে এসেছে। এই বছর সে কুমিল্লার 14টা থানা থেকে, প্রত্যেকটা থানা থেকে জামাত তুলছে, প্রতিটা জামাত 100-150 জন ওলামা একরামের জামাত। হ্যাঁ কি ভাই, তাবলীগ আমার কাম, তাবলীগ আমাদের কাজ, তালিম আমাদের কাজ, ইমামত আমাদের কাজ, ওয়াজ আমাদের কাজ। সুবহানাল্লাহ বলেন না। তাবলীগ আমার কি, মাদ্রাসা আমার কি, মসজিদ আমার কি, আগামী প্রজন্মের কাছে দ্বীন পৌঁছাবার জন্য আর কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝাবানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আজকে শুধু 2টা সবক দিলাম, নামাজ আর জিকির আর তাবলীগ। বলেন কয়টা সবক দিছি বলেন? নামাজ, জিকির, আখেরি সবক আপনার বাচ্চাকে দ্বীন শিখাবেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে দ্বীন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। ছেলেকে মেয়েকে দ্বীন শিখাবো। আমার ছেলেকে আমার মেয়েকে আমি যদি দ্বীন শিখাই ইনশাআল্লাহ ছেলে মেয়ে হারাবে না। ছেলে মেয়ে কি হারাবে না। আপনাকেও কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আর ছেলে মেয়েকে যদি দ্বীন না শিখান, বৃদ্ধাশ্রম কিন্তু আপনাদের কাছে। ভাগ্য ভালো আমাদের লক্ষ্মীপুরে কোনো বৃদ্ধাশ্রম না, বৃদ্ধাশ্রম গাজীপুর। ভাগ্য ভালো, ভাগ্য ভালো আমাদের লক্ষ্মীপুরে কি নেই, নোয়াখালীও তো নাই, কুমিল্লাও নাই। কুমিল্লা একবার একটা দিছিল, কেউ যায় না, এখন এটা চিন্তা করতেছে মাদ্রাসা দিয়ে দিল। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আশ্চর্য, আমাকে বললেন যে হুজুর মাদ্রাসাটা ফ্রিজ লাগবে। আমি কি একটা ফ্রিজের কথা বুঝি আমি মাহফিলে কইতাম? এটা বুঝি কথা, এটা বুঝি একটা কথা। মাদ্রাসা নাকি একটা ডিপ ফ্রিজ লাগবে, এটা বলে আমি মাহফিলে কইতাম। একজনে বলে ফেলতে পারেন না যে আমি একটা দিয়ে দিব ইনশাআল্লাহ? সভাপতি সাহেব বলেন আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহর ওলি বানায় দেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সুম্মা ফিল জান্নাহ, অ্যাগেইন ইন দ্য হেভেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয়বার কোথায় দেখা হবে? ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم إنك حميد مجيد। আর কোনো কথা আছে নি? রেজাল ভাই আর কোনো কথা আছে নি? ফ্রিজ হয়ে গেছে, সভাপতি সব দিয়ে দিবে। আর যদি উনি না দিত আমি দিতাম নিশ্চিত থাক, আমি নিয়ত করি উঠছি এটা।
যদি সভাপতি সাহেব না দেয়, কেউ যদি আপনার না দেয় তা আমি দিয়ে দিতাম। এটা আমি নিয়ত করে উঠছি। আল্লাহ কবুল করুক। না রুমাল আর পাঠাইয়েন না, রুমাল আর পাঠাইয়েন না, রুমাল একবার গেছে। বাকি যারা আগে দেন নাই তারা কিছু আবার দিয়ে দেন। কি বলছি? না আমার কাছে দেন, দেন। আর আপনারা না আসতে পারলে আমি আসি। আপনি মাইকটা ধরেননি, আমি একটু মাঠে যাই। জি, কে প্রথম আসবেন? আসেন, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, প্রতি চন্দ্র মাসের 11 তারিখ। মাশাআল্লাহ, দেখছি।